إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে কবুল করেছেন, প্রেরণ করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব আমরা কিভাবে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি পথ আমাদেরকে বাতিয়ে দিয়েছেন এবং এটা সম্পর্কিত কিছু আয়াত এবং কিছু হাদিস আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যা কিছু বলবো এবং শুনবো এগুলিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি খুতবার শুরুতে সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা একেবারে একটা কমন আয়াত। এটা কুরআনুল কারীমের প্রথমেই যে সূরা আপনি যখন খুলবেন ওই সূরাটা আপনি প্রথমেই পাবেন। প্রত্যেক মুসলমানের সন্তান, আমার বিশ্বাস প্রত্যেক মুসলিমের সন্তানের কমপক্ষে এই সূরাটা কি আছে, মুখস্থ আছে। কেন? কারণ কুরআনুল কারীম যখনই স্টার্ট করা হবে তখনই কিন্তু যে সূরাটা আমাদের চোখের সামনে আসে ওই সূরার নামই হচ্ছে সূরাতুল ফাতিহা। যদিও এটার বিভিন্ন নাম মুফাসসিরিনে কেরাম বলেছেন, তবে আমাদের কাছে পরিচিত যেই নাম সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই সূরাকে উম্মুল কিতাবও বলেছেন, উম্মুল কুরআনও বলেছেন।
আবার সূরাতুল ফাতিহাও বলেছেন, ফাতিহাতুল কিতাবও বলেছেন। তো অনেক নাম আছে, কিন্তু এই সূরার যে 4 নম্বর আয়াত যেটা, এটা আমি আপনাদের সামনে আজকে এই জন্যই তেলাওয়াত করলাম যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের যে পদ্ধতি এবং দোয়ার যে পথ পন্থা এবং দোয়া করা যে যেভাবে কবুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া আমাদেরকে কবুল করবেন, যেভাবে দোয়া করলে, এই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। যদিও এটা ছোট্ট আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে দুইটা ফিল, শুধু না'বুদু এবং নাস্তাঈন। ইয়াকা এটা আলাদা একটা শব্দ, ওয়াও এটা আলাদা শব্দ, মূল বিষয় দুইটা শব্দ এখানে, না'বুদু এবং নাস্তাঈন। এই দুইটা শব্দের মধ্যে মুফাসসিরিনে কেরাম প্রায় 10টা তাফসীর করছেন এই আয়াতের। কয়টা তাফসীর? 10টা তাফসীর। যদি এই আয়াতের পুরাপুরি আলোচনা করা হয়, হইল আমাদের মসজিদে যেহেতু খুতবা কমপক্ষে 50 মিনিট হয়, 3 খুতবার প্রয়োজন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মেসেজ আমাদেরকে দিয়েছেন, আমরা জানিনি। এটা নামাজে পড়েই যাচ্ছি, বাচ্চারা পড়তেছে, আমরা পড়তেছি, প্রতি ওয়াক্তে সালাতের মধ্যে এটা আমরা পড়তেছি। কেন? কারণ এটা না পড়লে নামাজ হয় না। আল্লাহ রাসূল বলছেন যে সূরা ফাতিহা যে পড়লো না, নামাজ হবে না। যদিও কোনো কোনো ইমাম ইখতিলাফ করেন যে পড়ার প্রয়োজন নাই, ইমাম পড়ে ফেলেছেন, প্রয়োজন নাই, এটা আলাদা বিষয়। কিন্তু এটা প্রত্যেক নামাজে ফরজ, সুন্নত, ওয়াজিব, যে কোনো সালাতই হোক, নামাজের নাম লইবেন আপনি, সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। জানাজার সালাত, জানাজার নামাজ, সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। সহিহ হাদিস দ্বারা সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন, আমরা শুনছি আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়ছেন জানাজার সময়। আবু হুরায়রা বলতেছেন, আমি পড়েছি, সাহাবা আমার পিছনে শুনেছেন। কেন? যাতে করে মানুষ এটা বুঝে যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হয়। তার মানে পৃথিবীতে যত সালাত আছে, সালাতুল হাজাত পড়েন, নফল সালাত পড়েন, সুন্নত সালাত পড়েন, মুস্তাহাব সালাত পড়েন, জানাজার জামানার সালাত পড়েন, ঈদের সালাত পড়েন, সালাতুত তাসবিহ পড়েন, সালাতুল ইস্তেসকা পড়েন, যত নামাজ আছে আপনি পড়েন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, যে কোনো নামাজই আপনি পড়বেন, নামাজ ফাতিহা ব্যতীত আপনার নামাজ হবে না। তার মানে এই সূরা মুখস্থ করার প্রয়োজন, যেহেতু নামাজ পড়তে হবে, এটা দিয়া নামাজ, এটা না পড়লে নামাজ হবে না। এর ধারাবাহিকতায় আমরা সবাই এই সূরার সাথে আমরা পরিচিত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার কত নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। সূরাতুল ফাতিহা আজকে খুলবেন, খুলে দেখবেন সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত আছে। কেউ 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা আয়াত। যদিও কেউ কেউ এটাকে আয়াতের সংখ্যা 7টাই রাখছেন, কিন্তু এক আয়াতকে 2 আয়াত ধরে বিসমিল্লাহকে আরেক আয়াত বলছেন ইমাম শাফি, এটা আরেকটা বিষয়। কিন্তু সূরা ফাতিহার কয়টা আয়াত? 7টা আয়াত, যেটাকে বলা হয়েছে সাবউল মাসানি। সাবউল মাসানি, 7 আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাযিল করলেন। আর ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেলেন যে এত গুরুত্বপূর্ণ সূরা, উম্মুল কুরআন এই সূরার নাম। আল্লাহ রাসূল বলছেন ফাতিহাতুল কিতাব উম্মুল কুরআন, কুরআনের মা। উম্মুন আরবি শব্দ, আরবিতে উম্মুন বলা হয় মা। উম্মুন মূল শব্দের হইল গাছের শিকড়। কার শিকড়? গাছের শিকড়, গাছের জোর। গাছের জোর যদি কেউ খাটিলায় হারা জীবন পানি ডাললে গাছ জিতবনি। তাইলে বোঝা গেল একটা গাছের লাগি মূল, তার হইল গাছের শিকড়। কুরআনুল কারীম হচ্ছে উম্মুল কিতাব। কুরআনুল কারীমের মূল যেটা, এটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এখানে 4 নম্বর আয়াত যেটা, এই 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন বলছেন। এটা আগে 3 আয়াত, পরে 3 আয়াত, মাঝখানে ওইটা 4 নম্বর আয়াত। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, 3 আয়াত। তারপরে হইল ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, এটা হইল
4 নম্বর আয়াত। তারপরে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই হলো 3 আয়াত। মাঝখানে হইলো ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, এটা মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন। কেন জানেননি? আমি এটার মাঝখানে আনার কারণ হইলেই আমি আপনাদেরকে এই আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব। তখনই আমরা বুঝতে পারবো ইবাদতের মূল টার্গেট কিটা, আমরা কেন আমরা ইবাদত করি, আল্লাহর কিসের জন্য ইবাদত করি। এই আয়াতে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য এটা বন্ধ করো। এজন্য এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকা না'বুদু, পয়লা 3 আয়াত যেটা, এই 3 আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর, যিনি এই জাহানের যিনি সমস্ত জাহানের পালন কর্তা। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু এবং দয়াশীল, রহম এবং দয়া করনেওয়ালা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কোন দিনের মালিক? কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক। শেষ। এই 3 আয়াতও কিন্তু কার প্রশংসা করা হয়েছে? আল্লাহর। আল্লাহর প্রশংসা করা হয়েছে না? 4 নম্বর আয়াত ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, এখান থেকে আল্লাহর প্রশংসা আর করা হয়েছে না। প্রথম 3 আয়াতও আল্লাহর প্রশংসা করা হয়েছে, এই 4 নম্বর আয়াত থেকে আল্লাহর প্রশংসা আর করা হয় নাই। এই সিস্টেমে আল্লাহ সূরাতুল ফাতিহা কেন দিলেন আমাদেরকে? মুসলিমরা এটা জানা দরকার, বোঝা দরকার। মুসলমানের সন্তান আমরা, কোরআনই পড়তে পারি না, সূরা ফাতিহার মাঝে আল্লাহ এটা আলোচনা করছে, এটা জান্নাত মত দূরের কথা। মুসলমানের সন্তানরা আমরা কোরআন পড়তে জানি না, যদিও আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের যে মূল বিষয় যেটা আছে এটা আমরা ভুলে গিয়েছি। আফালা তা'লামুন আফালা তাকিলুন আফালা তাদাব্বারুন। কোরআনে আল্লাহ বলছেন, কেন তোমরা, আল্লাহ বলছেন আফালা তাকিলুন, তোমরা কেন বুঝো না? আফালা তাদাব্বারুন, তোমরা কেন চিন্তা করো না? আফালা তা'লামুন, তোমরা কেন জানো না? আল্লাহ এভাবে বলছেন কোরআনুল কারীমের মধ্যে। তার মানে এটা জানতে হবে, জানার, বুঝার, মানার বিষয়। আমরা এটা জানি না। অনেকে আমরা শিখছি, মুখস্থ করছি, হাফিজ সাহেব বানাইছি সন্তানদেরকে, অনেকে হাফিজ হইছি, কিন্তু এটাকে আমরা অন্য খাতে ব্যবহার করতেছি। যার কারণে এক শ্রেণীর সুশীলরা একথা বলে যে এরা ধর্ম ব্যবসায়ী হুজুর। এই জন্যই বলে, কেন? খালেদা জিয়া হসপিটালে অসুস্থ, কোরআন হসপিটালের বারিন্দায় বইয়ে গিয়ে শুরু করছে পড়া। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। এই জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছেন, এদেশের মানুষ ইসলামের জ্ঞান থেকে আবেগ বেশি। মানুষ আবেগ দিয়া যে কোনো জিনিস কি করে চিন্তা করে। তো এই হসপিটালের সামনে হারা জীবন বইয়া যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীম তেলাওয়াত খতম হইরা এভাবে দোয়া করা হচ্ছে, মারা যাবে মানুষ। বাংলাদেশে এমনও ঘটনা হয়, আপনার লাশকে সামনে রাখিয়া চতুর্দিকে বসে কোরআনুল কারীম পড়া হচ্ছে। এদেশে এমনও বিষয় হয়, এই যে দেখো রাত পাইলে 16ই ডিসেম্বর আসছে, আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা লিখে রাখবেন, দেখবেন আপনারা যে আজকে 12 তারিখ, কিছুদিন পরে, 4 দিন পরে আরো 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস আসবে, আমাদের বিজয় দিবস। এক শ্রেণীর হুজুররা কোরআন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যাবে, গিয়ে ওখানে বসে তারা কোরআন পড়বে। এভাবে আমরা কোরআনকে শিখতেছি এবং জাতিকে শিক্ষা দিচ্ছি। এই মন মানসিকতা নিয়ে যারা কোরআনুল কারীম হিফজ করে পড়ে, তারা কিভাবে বুঝবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত বিষয়বস্তু সূরাতুল ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। খতমের হিসাব করে যে 2-3 দিন আগে খতম পড়ছিলাম, খতমের টাকা শেষ হয়ে গেছে, এভাবে হিসাব করা হয়। আমি আমার নিজের কানে শুনেছি এই অবস্থা। তার মানে এটাকে কেউ এভাবে নিচ্ছে না। আল্লাহ যে বলছেন আফালা তাদাব্বারুন, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা করো, এটাকে মুসলিমরা এভাবে নিচ্ছে না, হুজুররা এভাবে নিচ্ছে না। এটাকে নিচ্ছে কিভাবে গড় উদ্বোধন করলে বানানো হবে,
কিভাবে দোকান উদ্বোধন করলে বানানো হবে, কিভাবে মাইয়িত কেন্দ্রিক চতুর্দিকে বসে পড়া হয়, কিভাবে জাতীয় স্মৃতিসৌধে যাইয়া কুরআনুল কারীম পড়া হয়, কিভাবে বেমার খালেদা জিয়া বেমার হসপিটালের সামনে যাইয়া কুরআনুল কারীম পড়ে। এই হচ্ছে আমাদের কোরআন নিয়া, এভাবেই আমরা কোরআনকে চিনেছি এবং এভাবেই আমরা জাতিকেও বলে আসছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আগে যে 3 আয়াতে আল্লাহ প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা, সব 3 আয়াত। এই আয়াত ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই 4 আয়াতে আল্লাহর কোনো আর প্রশংসা নাই। খালি বন্দায় আল্লাহর কাছে চাইছে। খালি কি চাইছে? বন্দায় আল্লাহর কাছে আবেদন করছে। তার মানে হইল এই সূরা ফাতিহায় আমাদেরকে এটা মেসেজ দিচ্ছে যে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইতে হয় তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে। কি করতে হবে? আল্লাহর প্রশংসা। এজন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছেন যে কেউ আল্লাহর কাছে চাইতে হলে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে, নবীজির উপর দুরূদ পড়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াতে আল্লাহ যে বলছেন যে প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, আর লাস্টের 4th আয়াত থেকে শুধু বন্দায় আল্লাহর কাছে চাইছে। এই আয়াতের 2টা ভাগ, কিন্তু ইয়্যাকা না'বুদু একটা ভাগ, ইয়্যাকা নাস্তাঈন আরেকটা ভাগ। প্রথম ভাগও আল্লাহর ইবাদত, দ্বিতীয় ভাগও আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তার মানে একটা হইল বন্দায় নিজের লাগি খরচ চাইছে, আর আরেক ভাগও বন্দায় আল্লাহর ইবাদত করছে। ইয়্যাকা না'বুদু অর্থ কিতা? ও আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদুর অর্থ। তারপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই, পৃথিবীতে আর কেউ আমাদেরকে আপনার মতো ক্ষমতাবান কেউ নাই সাহায্য করতে। এই আয়াতের 2টা সাইড। এক সাইডে আল্লাহর ইবাদতের কথা হওয়া হয়েছে, আর এক সাইডে আমরা আল্লাহর কাছে কি চাইছি? সাহায্য চাইছি। তার মানে প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা করা হয়েছে, লাস্টের 3 আয়াত বন্দায় চাইছে আল্লাহর কাছে। মিডিলে যেই 4th নম্বর আয়াত, এই আয়াতের 2 ভাগে, এক ভাগে আল্লাহর ইবাদত করা হয়েছে, দ্বিতীয় নম্বর ভাগে আল্লাহর কাছে চাওয়া হয়েছে। প্রথম 3 আয়াত আল্লাহর, লাস্টের 3 আয়াত বন্দার চাওয়া। প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা, লাস্টের 3 আয়াত বন্দার চাওয়া। মাঝখানে যে 1 আয়াত, এই আয়াতের এক সাইড আল্লাহর, এক সাইড বন্দার, এক সাইডে আল্লাহর ইবাদত, এক সাইডে বন্দার চাওনি হয়েছে। কিভাবে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার 7 আয়াতের এই ভাগ করেছেন। এটা যদি আমি অর্থ না বুঝি তাহলে কোনোদিন এই কুরআনুল কারীমের এই সৌন্দর্য আমরা বুঝাইবনি, আইতো নাই। মিয়া সাহেবরা জিজ্ঞেস করবেন, বলবে না। এই জাতীয় মিয়া সাহেবরা যারা কোরআনকে মাইয়িত কেন্দ্রিক বেদাত হিসাবে গ্রহণ করে নিয়েছে, কোরআনকে দোকান উদ্বোধনের ক্ষেত্রে বেছে নিয়েছে, কোরআন নিয়ে বিভিন্ন ধরনের আজগবি খতমের পথ বেছে নিয়েছে, এই জাতীয় হুজুররা আমাদের এই জাতীয় মসজিদ কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হচ্ছে, এই জাতীয় মসজিদ করতে তারা বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? গত শনিবারে আমাদের আশকন্দে একটা মসজিদ উদ্বোধন হওয়ার কথা ছিল, আমাদের একজন দিনী ভাই সেটা করেছেন, নান্দনিক মসজিদ। এই জাতীয় সিন্নি কর্মী আসাবরা এটা যাইয়া বাধা প্রদান করেছে। কেন? তারা জানে যে এরা নিজের পকেট গরম করার জন্য তারা জাতিকে ওয়াজ করে না। এরা জাতিকে ওয়াজ করে উম্মাহর দরদ দিয়া জাতিকে তারা কিভাবে কোরআন এবং সুন্নাহর দিকে আনতে পারে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জাতির জীবন কিভাবে পরিচালনা হয়, তারা যখন এই জাতীয় বিষয় দিয়ে আলোচনা করে, তখন আমরা আমাদের বুজুর্গি ব্যবসা, আমাদের সাবের ব্যবসা বন্ধ হয়ে যাব। মাইজলা সাব, বড় সাব, ছোট সাব, এই জাতীয় সাবের ব্যবসা আমরা হইরার বেশি দিন টিকতে পারতাম না। অতএব এদেরকে আমরা সমাজে জায়গা দিতে পারতাম না। আমরা বলবো এরা বাতিল ফিরকা। চিন্তা কইরা দে, সুন্নি মুসলমানের সন্তান যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বর্ণনা করে, যারা জীবনের সর্বক্ষেত্রে
সর্বক্ষেত্রে তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলার চেষ্টা করে, এই জাতীয় মানুষকে বলে এরা নাকি বাতিল ফিরকা। চিন্তা করছেন নি আপনি এরার মাথা কিভাবে নষ্ট হয়েছে, এরার মগজ কোন জিনিসটা ঢুকছে? তো এই জাতীয় হুজুররা আমার মতো পাঞ্জাবি পরে রুমাল লাগাইয়া, রুমাল একটা পাগড়ি, আবার পাগড়ির উপরে আরেকটা রুমাল, হাতের মধ্যে লাঠি, এখনো লাঠি নেওয়ার বয়স আসে নাই, ডাইন হাতে লম্বা তসবি এক গাছা, বুজুর্গি বাপ, কিন্তু এই অবস্থা হচ্ছে। তো সম্মানিত মুসলিম, আমি বলছিলাম যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা বলছেন। সূরা ফাতিহারে কত সুন্দর আল্লাহ ভাগ করিয়া দিবেন, 3 আয়াত বান্দার, 3 আয়াত আমি আল্লাহর। 4 নম্বর আয়াতের অর্ধেক হইল বান্দার, অর্ধেক হইল আল্লাহর। তার মানে 7 আয়াতের 3.5 আয়াত আল্লাহর, 3.5 আয়াত বান্দার। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর এই মিডলের আয়াত যেটা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন, এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ বলছেন এই আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কোরআন যখন নাযিল হলো, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে কি চাই, আমরা সাহায্য চাই। মূলত না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা শব্দ এটা মূলত এভাবে হওয়ার কথা ছিল আরবি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, কিন্তু এটা উল্টিয়ে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা পড়ি না আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আমরা পড়ি না নি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। তে মূলত ইয়্যাকা নাস্তাঈন এটা এভাবে নয়, আরবি ডিকশনারি অনুযায়ী নাস্তাঈনুকা হইতো আসিল, কিন্তু এখানে আল্লাহ উল্টাইলাইছেন। কেনে উল্টাইছেন জানুনি? যে পৃথিবীতে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে, ওই যে একমাত্র ওই জিনিসটা বুঝাইবার লাগি এভাবে আল্লাহ আনছেন। পৃথিবীতে একমাত্র সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ। ওই একমাত্র আল্লাহই সাহায্যকারী, একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য, ওই জিনিসটা বুঝানোর জন্য ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন এভাবে উল্টাইয়া আনছেন, যাতে করে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা এভাবে হওয়া রাইট ছিল, কিন্তু এভাবে আনলেন কেন? যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা তোমারই একমাত্র ইবাদত করি, এই অর্থ এভাবে হয় না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন হবে, তখন তোমারই একমাত্র ইবাদত করি, ওই যে একমাত্র আল্লাহর ইবাদত করি আর কেউ নাই, ওটা বুঝাইবার লাগি আল্লাহ এভাবে আনছেন। চিন্তা করছেন নি কুরআনুল কারীমের এই আয়াত যে আমি আজকে বাচ্চা নিলাম, মুফাসসিরিনরা বেছে নিয়ে এলাম, মুফাসসিরিনরা বলছেন যে এটার কমপক্ষে 10 তাফসীর করেছেন, আরো অনেক তাফসীর আছে। তো এখানে আল্লাহ বলছেন যে আমরা আল্লাহরই ইবাদত করি, আল্লাহরই সাহায্য চাই, আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। ইবাদত মানে কি? তা ইবাদতের অর্থ যদি কাউকে জিজ্ঞেস করেন, আমরা বলবো স্বাভাবিক যে ইবাদত অর্থ হইল আল্লাহর হুকুম পালন করা, ওটা তুই বা ইবাদত। বাকি এটা হইল মানে ইবাদতের সারাংশ, আল্লাহর হুকুম পালন করা এটা ইবাদতের কি সারাংশ। স্টুডেন্ট যখন একটা প্যারাগ্রাফ লেখে বা একটা স্টোরি লেখে, তারপরে এটার সারাংশ বর্ণনা করে, আল্লাহর দাসত্ব করা তার নাম হইল কিতা? ইবাদত। সারাংশ নানি। ইবাদতের মূল অর্থ হইল যে সব বিষয়ে ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ। এটা মেনে চূড়ান্ত পর্যায়ে আল্লাহকে ভালোবেসে তার গোলামি করার নামই হইল ইবাদত। তার নামই হইল সব ক্ষমতার মালিককে আল্লাহ, এটা বিশ্বাস করণ লাগবো, বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস সব ক্ষমতার মালিক আল্লাহ না থাকে, এই বিশ্বাস না থাকে, আপনার আমার ইবাদত মুশরিকের ইবাদতের মতো হয়ে যাব। কিভাবে মুশরিকদের ইবাদতের মতো হয়ে যাব আমি আপনাদেরকে বলি। মুশরিকরা বায়তুল্লাহর তওয়াফ করতো না করতো না? করতো। মক্কার কাফের, মক্কার মুশরিকরা হজ করতো, বায়তুল্লাহর তওয়াফ করতো চতুর্দিকে। বায়তুল্লাহ কি রাখিয়া তওয়াফ করতো? বুত রাখিয়া, মূর্তি রাখিয়া তওয়াফ করতো। তারা মানে যে এটা আল্লাহর ঘর, তারা বুঝে যে এটা আল্লাহর ঘর। এগুলো জেনে বুঝে মূর্তি কেন রাখতো?
যে আমাদের আবদার, আমাদের সোয়াল তারা আল্লাহর কাছে নিয়ে পৌঁছাইয়া দিব। আমরা গুনাহগার রে, বা আমরা জীবিত মেয়ে দাফন করিলাই, আমরা মানুষ মহিলাদেরকে ভোগের পাত্র হিসাবে আমরা জানি, আমরা গুনাহগার আমরা জানি। এজন্য আমরা আমাদের সোয়াল ডাইরেক্ট আমরা পৌঁছাইতে পারতাম না, যার কারণে ভিতরে রাখিয়া তোয়াফ করলাম। এরা হইবা গিয়ে আল্লাহরে। তার মানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তারা মানলো না, অন্য যারা আছে এরাও কিছু মানলো। এই আকীদা যাদের হবে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে জেনে চূড়ান্ত পর্যায়ে ভালোবেসে আল্লাহর গোলামি করার নামই হইল ইবাদত। কেউ যদি এইভাবে না করে তাহলে সে তার ইবাদত মুশরিকের মতো হইয়া গেল। এটা হইল ইবাদতের অর্থ। তো একমাত্র দাসত্ব হার আল্লাহর, এই যে হইলাম ওগুলির সারাংশ যেটা, এটা হইল একমাত্র দাসত্ব হার আল্লাহর জন্য। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ ইয়াকা শব্দটা আগে আনছেন। মূলত এটা গ্রামাটিক্যাল ভাবে এটা আগে আসে না, পরে আসে। না বুদুকা ওইতো, কিন্তু এভাবে করেছেন কেন? ওই জিনিসটা বোঝানোর লাগে। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এটা হইল ইবাদতের মানা। ইবাদত এভাবে করতে হবে। একমাত্র আল্লাহই সাহায্যকারী, পৃথিবীর আর কেউ কাছে সাহায্য চাইতে হবে না। এটা হইল নাস্তাইনের অর্থ, ইয়াকা নাস্তাইনের অর্থ। কিভাবে? ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, আমরা যখন বেমার বা মুসিবতের বেমারে পড়লে, অসুস্থ হইলে আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তারে ওষুধ দেয়, ডাক্তারে ওষুধ দিলেই বেমার কমে যাইব, এই আকীদা কোনো মুসলমানের থাকতে পারে না। অনেক ডাক্তারের ওষুধ দেওয়া বেমার রে কিতা করতে পারে না, কমাইতে পারে না। তার মানে ডাক্তারের ওষুধ খাওয়া এটা আমি সুন্নত, কিন্তু আমার বিশ্বাস বেমার কমানেওয়ালার মালিক, এই ক্ষমতা হারাতে আল্লাহর হাতে। এই ক্ষমতা হারাতে না হইলে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট, পৃথিবীর বড় বড় ডাক্তার তোর মত হইল না রে, মরে নানি। পৃথিবীর বড় বড় মানুষ মারা যান। আমরা দেশের সাবেক 2-3 বারের প্রধানমন্ত্রী মরি গেছেন না বাচ্চা আসুন, এটা আল্লাহ জানুন, আল্লাহু আলাম। আমরা তো বলতে পারবো না অনুমান করে যে মরে গেছেন। যদি বাচ্চা থাকেন তাহলে মুসলিম হিসাবে অন্য মুসলিমের মত কামনা করা জায়েজ নয়, এটা হারাম। কম টাকার মালিক নিবেটি সারা বিশ্বের মানুষের দোয়া করেন, মিয়া সাহেব কুরআন সামনে লইয়াও দোয়া করেন। তার মানে বোঝা গেল যে ওষুধ দিলেই, হসপিটাল গেলেই ভালো হওয়া যায় না, যদি আল্লাহ ভালো না করেন। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, সাহায্য চাইতে হবে কার কাছে? একমাত্র সাহায্য করেওয়ালাকে আল্লাহ। এই মেসেজটা আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনও দিছেন। তার মানে আমরা ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইনের অর্থ মোটামুটি আমরা জানলাম, বুঝে নিলাম। এখন আউকা না'বুদু ওয়া ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, এই দুইটা শব্দ ইবাদত আগে, সাহায্য পরে। আল্লাহ আমরার কাছে, আল্লাহ আপনার আমরা ইবাদত করি, আগে ইবাদত পরে কিতা করা হইছে? আল্লাহ সাহায্য দেও আমরা, আমরা সাহায্য করো। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা ইবাদত করলাম আপনার, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাচ্ছি। তার মানে আল্লাহর কাছে কিভাবে আপনি আমি চাইতা বইব, আল্লাহর কাছে আপনার আমার চাওয়ার ধরন কিভাবে হবে, এই মেসেজটাও আল্লাহ এই আয়াতের মধ্যে দিবেন। আল্লাহর কাছে কিভাবে চাওয়া যাবে এটাও আল্লাহ ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইনের মধ্যে বলছেন। আল্লাহর কাছে আপনি চাইতেই বা কিভাবে জানেননি? আগে আপনি আল্লাহর ইবাদত করতে হইব। আগে কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদত যদি আপনি না করেন, আল্লাহর কাছে চাইন, আপনার চাওয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন যে আগে ইবাদত, তারপরে আল্লাহর কাছে চাওয়া। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে জায়গায় জায়গায় আমাদেরকে মেসেজ দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজও ইবাদত, সবরও ইবাদত। তার মানে আল্লাহর কাছে চাওয়ার প্রথম নম্বর পথ হইল ইবাদত করতে হবে। এটা আল্লাহ বুঝাইছেন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন।
ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন। আপনি কইলা যে হুজুর বড় পেরেশানির মধ্যে আছি, আপনি আমার লাগি দোয়া করুন জানো, আপনি মনে করিলেইছেন শেষ, আল্লাহ উদ্ধার করিলেই বা পেরেশান থাকি। এটাই আমাদের সমাজে এই রেওয়াজ চলতেছে, এই রেওয়াজটা চলতেছে। এটা একেবারে মৃত্যুর যাত্রী, এর থেকে আর মুসিবত দুনিয়াতে আসেনি আর কেউ কোন চাই। মৃত্যু একটু পরে মরি যাইবো, আমার বাপ আমার দাদা, আমি একটু পরে মরি যাইবো, এর কি পেরেশান আর কোন মানুষ আসেনি হইল। ও সময়ও মানুষ হে আল্লাহর কাছে চায় না, বাড়া দিদি আল্লাহর কাছে যাওয়ায়। কত বড় নালায়েক আর কত বড় বদবক চিন্তা কইরা দেখো কা। এই হইল আমরার অবস্থা, মুসলমানের এই অবস্থা আমরার। অথচ আল্লাহ কইছেন দোয়া করো আমারটাই আগে ইবাদত করো। এর লাগি আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিছেন যে দেখো পয়লা 3 আয়াত আল্লাহ কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা করা হইছে, এরপরে ইবাদত করা হইছে, এরপরে কইছি আমরা ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা সাহায্য করো রে আল্লাহ। ইয়াকা না'বুদু বাদে ইয়াকা নাস্তাইন, মানে আগে আমরা ইবাদত বাদে কিতা করছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি। তার মানে আল্লাহর কাছে যখন আপনি সাহায্য চাইবেন, আল্লাহর কাছে যখন আমি দোয়া করবো, আল্লাহর কাছে যখন দোয়া চাইবো, তখন আগে আমরা কিতা করণ লাগবো, ইবাদত করণ লাগবো। যেমন সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াত একটা দোয়া আছে, এটা প্রায় আমরা অনেকেই পড়ি, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান। ও আল্লাহ, রব্বানা অর্থ হইল ও আল্লাহ, ইন্নানা সামি'না আমরা শুনছি, আমরা মানি লাইছি, মুনাদিয়া ইউনাদি লিল ঈমান ওই ব্যক্তির কথা আমরা শুনছি যে আমরা ঈমানের লাগি ডাকছে রে আল্লাহ, তার কথা শুনে আমরা ঈমান আনি লাইছি। আন আমিনু বিরাব্বিকুম ওই ব্যক্তিও আমাদেরকে বলছে যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। ও আল্লাহ আমরা ঈমান আনি লাইছি রে বাবা, আমান্না আমরা ঈমান আনলাম। রব্বানা ফাগফির লানা আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, যুনুবানা আমরা গুনাহ মাফ ফরমাও, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা আমরার গুনাহরে আপনি মিটাইয়া দিলাও, ওয়া তাওয়াফানা মাল আবরার নেককার মানুষের লগে আমরার মউত দান করো। টিলি আয়াতের অর্থ। তার মানে আগে আল্লাহর কাছে আমরা হইছি, আমরা শুনছি, আমরা ঈমান আনছি, যে একজনে আমরা ঈমানের দাওয়াত দিছিল, আমরা তাইনের কথা শুনিলাইছি আল্লাহ। তো এখন আমরা আপনার কাছে চাইরাম আপনি আমরারে মাফ ফরমাও, আমরার গুনাহ দূর কইরা দিলাও, আমরার মউত মুত্তাকিন হলতর লগে দিও। এই আয়াতও কিন্তু আগে ঈমান আনার কথা হইছে। ঈমান আনা ইবাদত না, ইবাদত নাই, ইবাদত না, ইবাদত নাই। কেউ যদি সারা জীবন কুফর করে, সারা জীবন সে আল্লাহরে গাইলাইছে নাউজুবিল্লাহ, আল্লাহর লগে শরীক বানাইছে, আল্লাহরে মানছেই না, নাস্তিক আছিল হে, কোনতই মানে না, মরার আগে হে ঈমান আইনা মরিলাইছে। ঈমান আনছে ধরিল 10টার সময়, আজকে সকাল 10টার সময়, জোহরের ওয়াক্ত আরম্ভ হইব 11:40 বা 50 টাকি। এখন তো আর সেই ঈমান আইনা ফজর নামাজ ফজর ওয়াক্ত আসেনি, নাই, জোহর ওয়াক্ত আইসেনি, এখনো আসে নাই। 10টাতে ঈমান আনছে, ফর এক্সাম্পল ধরেন 10টাতে ঈমান আনছে, জোহর শুরু হইব 11:30 টাকি। তার মানে জোহরের ওয়াক্ত আসার এখনো 1.5 ঘন্টা টাইম আছে তার। 90 ঈমান আইনা এখনো নামাজের কোন ওয়াক্ত সে পাইছে না, এখনো সে সুবহানাল্লাহ বলতে পারছে না, এক ওয়াক্ত নামাজও পড়তে পারছে না। এই অবস্থায় একটু পরেই যদি সে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এখানে ঈমান আনছে, তার মানে ঈমানও হইল ইবাদত। তো আল্লাহর কাছে চাইতে হইলে আগে ইবাদত করন লাগবো। ওই জিনিসটা আল্লাহ বুঝাইছেন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন। সম্মানিত মুসলিম কিরাম, এই হইল ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈনের দুইটা ব্যাখ্যা আমি আপনাদেরকে হইলাম। এজন্য আপনার আমল দিয়া যখন আল্লাহ আমি যখন আমাদের নিজের আমল দিয়ে আল্লাহর কাছে চাইমু, আল্লাহ বেশি খুশি হন। আমরা নিজের আমল দিয়া যখন আমরা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ বেশি খুশি হন। প্রত্যেকের জীবনে এমন এমন কিছু আমল আছে যে আমলটা সে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করছিল। প্রত্যেকের জীবনে এমন এমন আমল আছে, যদিও কেউ স্মরণ রাখে, কারো স্মরণ নাই। অনেকের এই বিষয়গুলি ঘটে যায় যে জীবনের এমন একটা মুহূর্ত আমার কোনো এক সময় গেছে যে আমার আমলটা, আমার ইবাদতটা বা যেটা হোক, সেটা মানুষকে সাহায্যের মাধ্যমে হোক, মা বাবার খেদমতের মাধ্যমে হোক,
একমাত্র সে আল্লাহকে খুশি করার জন্য করেছে। যদি তার ওই ইবাদতটা স্মরণ করে এটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দোয়াটা কবুল করেন, এই দোয়া আল্লাহ কবুল করেন। কত ইসলামর সৌন্দর্য, কত সিস্টেমে আল্লাহ আমাদেরকে বয়ান হইরা দিছেন। আর ইসলাম রে কঠিন বানারিয়াম কিছু ধর্মীয় মিয়া চাব বলতে, এমন ভাবে কঠিন বানাইরা মজহবের নাম দিয়ে আসে মানুষকে বিচ্ছিন্ন করতেছে। বলতেছে হানাফি মজহব, হানাফি মজহব পালন করে, বেরলবিও পালন করে, দেওবন্দিও পালন করে, অথচ এক গুড় আর গুড়ের ফতোয়া দেয় কাফির। পালন তো করতেছে হানাফি। একজন মানুষ, এলাকার একজন ছেলে কোনোদিন নামাজ পড়ছে না, নামাজও পড়ে না, রোজাও রাখা না, হে সারাদিন খানোর মধ্যে হেডফোন লাগাইয়া যায়, আয় অনেক সময় পেশাব কইরাও পানি লয় না, টাকনুর নিচে কাপড় পিন্ধে, হালাল হারাম তার কিচ্ছু নাই। এই জাতীয় অনেক সন্তান আসেনি না নাই? মা বাপ যখন মারা যায় সে ফাক্কা মুসল্লি হইয়া যায়, হয় না? এরকম অনেক আছে। তখন কিভাবে সে ইসলাম প্র্যাকটিস করে, এগুলি চিন্তার বিষয়, এগুলি চিন্তা করার দরকার। ও এ যে সারা জীবন নামাজ পড়লো না, রোজাও রাখলো না, বাবা মারা গেল, মা মারা গেল, তার মন চাইছে এখন সে না, এখন আর গড়ে বোয়া থাকার টাইম নাই, এখন আমাকে আল্লাহর ইবাদত করন লাগবো, আল্লাহর গুলামি করন লাগবো। এই ভেবে সে সপ্তাহ বাদ্যা কোনানো আর মসজিদ, আর মসজিদ আইয়া দেখে হে যদি একজনে নামাজ পড়ার পরে জুড়ে আমিন কয়, একজনে আসতে হয়, হে যাইতো কয়। আবার মসজিদ আইয়া দেখে যে সারা এলাকার মুসল্লি নামাজ পড়ে, মিলাদ পড়েন, সারা এলাকার মুসল্লি মানে বেদাতের সাথে জড়িত, হে মনোহরবত, ওটার নামও ইসলাম। এভাবে হে ইসলাম পালন করেন, কিন্তু কারণ তার তো ইসলামের কোনো বেসিক জ্ঞানই নাই। নামাজ আইসে, আয়া মসজিদও আইসে, আয়া দেশে মসজিদও কিভাবে ইসলাম পালন করা হয়, হে এভাবে ইসলাম পালন করেন। ইসলাম এভাবে পালন করতে করতে হে মনোহরব যে সঠিক ধর্ম, ওটার নামও ইসলাম। অথচ একজন মুসলিমের কর্তব্য হইল সঠিক বিষয়ে জানতো, যাই না আমল করতো। আল্লাহ জিকাইলাই বানু, জানলা না কেনে? আল্লাহ জিকাইবা আপনি আমার যে বলে জানলে না কেন, তুই জানলে না? তোমারে আমি দুনিয়ায় খাওয়ার লাগে, ঘুমাইবার লাগে, খাবার কিনবার লাগে দিছিলাম নাকি? তা মনে করছো? এক শ্রেণীর প্রাণীরে আমি আল্লাহ দুনিয়া দিছি, এরা খাইব, ঘুমাইব, লেদাইব, দিন শেষে এরা মরি যাইব। এক শ্রেণীর প্রাণী আসেনি না নাই? আছে। গরু খার, গুমার, বাচ্চাদের কিছুকাল পরে সে মারা যান, তার জীবন তো এভাবেই নানি। গরু বাছুরের জীবন এরকম নানি, কিছু মানুষের বাচ্চারও জীবন এরকম আছে। খাচ্ছে, ঘুমাচ্ছে, সন্তান জন্ম দিচ্ছে, কিছুদিন পরে সে মারা যাচ্ছে। এটা কি আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। এরার চোখ আছে, গরুরও চোখ আছে, এরার দিমাগ আছে, গরুরও দিমাগ আছে, এরার অন্তর আছে, গরুরও অন্তর আছে, এরার চোখ আছে, এরা দেখে না, এরার অন্তর আছে, এরা বুঝে না, এরার দিমাগ আছে, এরা চিন্তা করে না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। এরটা কি আগুয়াই আল্লাহ বাল হুম আদাল, এদের তাকিও এরা খারাপ, কারণ কিয়ামতের মাঠও এরার কোনো হিসাব নাই। গরু বাছুরের কোনো হিসাব হইব নি, জানোয়ারের কোনো জাহান্নাম জান্নাত আসেনি, জান্নাতও নাই, জাহান্নামও নাই, শেষ, ক্লোজ। তাদের হলোই তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাব। কিন্তু আমরা তো শুরু হইল মাত্র খবর জগৎ থাকি, তার মানে হেরা তো কোনো কুন্তও নাই। আমরা তো জান্নাত জাহান্নাম আছে, যদি জাহান্নামি হইয়া যাই, চতুষ্পদ জানোয়ার থাকি আমরা কি হইয়া যাই, বত্তর হইয়া যাই। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম রে খুব সম্মান দিয়ে সৃষ্টি করছি, খুব মায়া কইরা সৃষ্টি করছি আদম রে। শ্রেষ্ঠ ফেরেশতারা যারা সব সময় আমার তাসবিহ পড়ে, আমার সিজদা করে, আমার ইবাদত করে, এই জাতীয় এক জাতীয় সৃষ্টি দিয়ে আমি আদমকে সিজদা করাইলাম। সিজদা করাইয়া আমি বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওই আদমের সন্তান যখন দিন শেষে আল্লাহর সাথে শিরিক করে, ওই আদমের সন্তান যখন দিন শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে নিয়ে বিকৃত করে, বেদাত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল চিনবেন, এরা চিনা সত্ত্বেও কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পান করাবেন না। কেন? এত সুন্দর, এত মর্যাদাওয়ালা একজন জাতিকে আল্লাহ দিলেন,
বানাইলেন। আর ওই জাতি যখন পশুর মতো চলাফেরা করে, আল্লাহ বলছেন এরা হইল চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। তো খাওয়া দাওয়া, ঘুমানি, বাচ্চা প্রজনন করা, ওটা মানুষের কাম না। মানুষের কামই হইল আল্লাহর দাসত্ব করা। মানুষের কাজই হইল কি? আল্লাহর দাসত্ব করা। এটা হইল মূল কাজ, এটা আমাদের মূল বিষয়, মূল টার্গেট হইল আমরা একমাত্র দাসত্বকার আল্লাহর। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, নিজের এই আমল দিয়া যখন আপনি কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এই আমল আপনার আমার ফিরাইয়া দিন না, গ্রহণ করিলেন। ছোট্ট একটা স্টোরি আমি আপনাদেরকে বলি, যেটা কোনো কিচ্ছা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস 3465 নম্বর হাদিস, 3465 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন বন্ধু তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত করে বলছি। আমি আগেই বলছি, কোনো বইয়ের স্টোরি না, এটা বুখারীর হাদিস। নাম্বার আমি বললাম, এটা আপনারা মিলিয়ে দেখবেন, ইন্টারন্যাশনাল নাম্বার। গুগলও সার্চ দিয়ে দেখবেন যে বুখারী 3465 নম্বর হাদিস, লম্বা হাদিসটা চলে আসবে আপনাদের সামনে। তো আল্লাহ রাসূল বলেন, তিনজন বন্ধু তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি আসলো। কোথায় যাবেন চতুর্দিকে তাকিয়ে দেখলো একটা পাহাড়। তারা পাহাড়ের কাছে গেল, একটা গর্ত দেখলো, তারা গর্তের ভিতরে প্রবেশ করলো বৃষ্টি থেকে বাঁচার জন্য, তুফান ঝড় থেকে বাঁচার জন্য। প্রচুর পরিমাণ বৃষ্টি হলো, যার ফলে মাটি নরম হইয়া উপর থেকে পাথর একটা দশে তাদের যে গুহা ছিল, গুহার দরজা বন্ধ করে দিয়েছে, ক্লোজ। বাহির থেকে কোন ধরনের আলো বাতাস ভিতরে প্রবেশ করতেছে না। এত বড় পাথর, তিনজন মানুষ এই পাথরকে এই গুহার মুখ থেকে সরানো সম্ভব নয়। জনবিচ্ছিন্ন এলাকা, চিল্লাইলেও কেউ শুনবে না, নির্ঘাত মৃত্যু। এই সময় তারা শেষমেশ কি করলো, যে আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে এমন এক কাজ করেছি যে কাজ একমাত্র আল্লাহর খুশির জন্য, আর কাউকে খুশি করার জন্য আমরা করি নাই। এই জাতীয় কাজ স্মরণ করে আল্লাহর কাছে চাও। একজনে বলল যে, আল্লাহ, আমি একবার আমার বাড়িতে কাজ করার জন্য একটা মজদুর রেখেছিলাম, কর্মচারীকে রেখেছিলাম রুজ দিয়া, যে তুমি আমার বাড়িতে কাজ করবাই, বিনিময়ে তোমারে আমি এক ফরক চাউল দিমু। চা বলা হয় 3 চা সম পরিমাণ, এরকম মূল্য আমি তোমাকে দেব। কর্মচারী কাজ করে চলে গিয়েছে, সে মূল্য নেয় নাই। মালিক সে ওই মূল্যকে তার বিজনেসে সে লাগাইছে, ব্যবসা বাণিজ্য করি, এই টাকা দিয়া সে গরু, বাছুর, ছাগল কিনছে, অনেক কিছু হইয়া গেছে, সে আলাদা রাখছে। কিছুদিন পরে ওই মজদুর কর্মচারী এসে বলল, আমি তোমার বাড়িতে কাজ করেছিলাম, তোমার কাছে আমার প্রাপ্য ছিল, এটা ফিরিয়ে দাও। ওই ব্যক্তি বলল যে, এখানে গরু, বাছুর, উট রাখা আছে, বলে নিয়ে যাও। বলে এগুলি তো আমার উজরত ছিল না, আমার রুজ ছিল না এগুলি। বলে না, তোমার যেই টাকা ছিল ওটা আমি ব্যবসায় লাগিয়ে এই করেছি, এগুলি তোমার। ও আল্লাহ, আমি একমাত্র আপনার বয়ে আমি তার টাকা আমি মেরে খাই নাই, তার টাকা সঠিক খাতে ব্যবহার করে আল্লাহ এইভাবে আমি তাকে দিয়ে দিলাম। যদি আমার এই আমলটা আল্লাহ আপনার কাছে কবুল হয়, আজ এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। এটা বলে যখন দোয়া করলো, পাহাড়ের গর্তের মুখ থেকে সামান্য একটু পাথর সরে গেল। তার মানে কি দিয়া দোয়া চাইছে? হে, নিজের আমল দিয়া। ও মুসলমান, নিজের আমলের এত পাওয়ার, নিজের আমলের এত মূল্য। নিজে আমল করেন, দেখবেন আলাদা শান্তি পাইবা। নিজে ইবাদত বন্দেগী করেন। তো দ্বিতীয় ব্যক্তি সেও দোয়া করলো আল্লাহর কাছে যে, আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল। আমি কোন স্টোরি আগে হয়েছি, এটা বুখারীর হাদিস 3465 নম্বর হাদিস। ও আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, প্রতি রাত্রে আমি ছাগলের দুধ নিজে কিরাইয়া আগে তারারে খাওয়াইতাম, পরে আমার বউ বাচ্চারে নিয়ে তারপরে আমরা রাত্রে খাইয়া ঘুমাইতাম। হঠাৎ একদিন রাত্রে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছেন, আমি দুধ হাতে নিয়ে মা বাবার সামনে দাঁড়িয়ে আছি। তাদেরকে আমি ঘুম থেকে জাগাই নাই, কেন? তারা কষ্ট পাবে। আমার খেয়াল হলো, আগে মা বাবারে খাওয়াইমু, বাদে ঘরের মানুষরে খাওয়াইমু। আমার সন্তানরা, আমার স্ত্রী ক্ষুধার জ্বালায় আমাকে তারা চিৎকার দিয়ে বলছে, আমি তাদের কথা শুনি নাই। সকালে মা বাবা ঘুম থেকে উঠছে, আমি তাদেরকে পান করাইছি। ও আল্লাহ, এই ইবাদত আমি দুনিয়ার কারো কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য করি নাই, একমাত্র আপনাকে খুশি করার জন্য করছি। যদি আমার এই আমলটা আপনার কাছে কবুল হয়, তাহলে এই মহাবিপদ থেকে আমাদেরকে বাঁচান।
পাথর আরেকটু সরে গেল, ভিতরে বাহির থেকে আলো বাতাস প্রবেশ করা শুরু হইল। তার মানে কি দিয়া দোয়া চাইছে? নিজের আমল দিয়া। তৃতীয় ব্যক্তি, তার একজন তাকে জিনার প্রপোজ করেছিল, সেওই বলছিল যে এত টাকা দিমু, তুমি আমাকে জিনা করার সুযোগ দাও। টাকা ম্যানেজ করে জিনা করার পূর্ব মুহূর্তে ওই মহিলা বলছিল যে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ, একেবারে আমি জিনার মধ্যে লিপ্ত হওয়ার উপকরণ ছিল, দুনিয়াবে কোনো বাধাই ছিল না আমার, আপনার ভয়ে আমি এই গুনার কাজ ছেড়ে আসছিলাম। যদি এটা আপনার কাছে পছন্দ হয়, এটার খাতিরে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচাইলেন। এই বুখারীর এই হাদিস দিয়া আমাদের শিক্ষা হইল কি, যে নিজের আমল আগে আল্লাহর কাছে কি বানান, উসিলা বানান। এই আমল আগে নিজে করেন। এমন এক সময় আসবে আপনার আমার মনের মধ্যে সতেজতা থাকবে, শরীরের হাড্ডি মাংসের মধ্যে আর সতেজতা থাকবে না। মনের মধ্যে শক্তি থাকবে, শরীরের মধ্যে হাড্ডি মাংসের মধ্যে শক্তি থাকবে না। 8 ডিগ্রি পরিমাণ শীত পড়বে কিছুদিন পরে সিলেটে, তখন ফজরের নামাজে অনেকে আসতে পারবে না, যুবকরা আসে না, বৃদ্ধ বয়সে তো আর মানুষ আসবেই না। তার মানে বৃদ্ধ বয়সের ইবাদত আর জওয়ান বয়সের মধ্যে অনেক পার্থক্য আছে। বৃদ্ধ মানুষদের সংখ্যা মসজিদে বেশি, যুবকদের সংখ্যা মসজিদে কম। কেন জানোনি? কারণ মানুষ বৃদ্ধ যখন, শের যখন বৃদ্ধ হয়ে যায়, বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, সিংহ যখন বৃদ্ধ হইয়া যায়, শিকার করা ছেড়ে দেয়। কারণ এই শক্তি নাই। বৃদ্ধ হইলে মানুষ আর কোনো কিছু করতে পারে না, মসজিদে আসে। যৌবন অবস্থায় যখন আপনি এই ইবাদতটা করবেন, বৃদ্ধ অবস্থায় এই ইবাদতের মজা আপনি পাবেন না। যৌবন অবস্থায় মন চাইছে আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত 1 ঘন্টা 2 ঘন্টা করতে পারবেন। যৌবন অবস্থায় মন চাইছে আপনি মসজিদে বসে 10 রাকাত 20 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন। বৃদ্ধ হলে এটা আপনি করতে পারবেন না। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আসবে। অজু আপনার 10 মিনিটের উপরে থাকবে না, অজু আপনার 5 মিনিটের উপরে থাকতো না। নামাজ আপনি 10 মিনিট কিভাবে পড়বা? আপনার শরীরে আপনার মন চাইবে কিন্তু আপনার শরীর আগাইবে না। এভাবে যখন বৃদ্ধ হইয়া যাইব আমরা, তখন আমাদের ইবাদতের মান এভাবে কমে যাবে, ত্রুটিপূর্ণ ইবাদত হবে। কোন সময় নামাজের মধ্যে ওযু চলে যায় সেটা আমরা বলতেই পারবো না। হাড্ডি মাংস ঢিলা হইয়া যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছিলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা। ও আল্লাহ, হাড্ডি দুর্বল হয়ে গেছে, মাথার চুল ফাঁকি গেছে, শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা ঢালা হয়ে গেছে, মাথার চুল ফাঁকি গেছে। আমার সন্তান এখন কেমনে হইব? আমি তো বুড়ো হয়ে গেছি। তার মানে বৃদ্ধ হইলে এই অবস্থা হইয়া যায় মানুষের। সম্মানিত মুসল্লিনে কিরাম, এজন্য যৌবনের ইবাদত, যুবকের ইবাদত সব থেকে পারফেক্ট হয়। একেবারে কুনাহানা বাইরা আল্লাহর ইবাদত করা যায়, বৃদ্ধ হইলে এটা করা যায় না। এজন্য ইবাদত বড় মূল্যবান জিনিস, ইবাদত বড় দামি জিনিস। আল্লাহর দাসত্ব যে আপনি আমি করমু, এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে যৌবনে বেশি বেশি করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। তো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইবাদতের মাধ্যমে আগে চাইমু ওই বিষয়টা আল্লাহ শিক্ষা দিয়েছেন কোন আয়াত, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, যে আগে ইবাদত করো, বাদে গিয়ে আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহর মদদ আসবেই আসবে, যেটা এই বুখারীর হাদিস দিয়া আমরা আলোচনা করলাম। তো এই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইনের মধ্যে বলছেন। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, আরেকটা তাফসীর এটার এই আয়াতের করছেন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন। এটা এই জিনিসটা আমাদেরকে বুঝতে হইব যে বিশ্বাস করতে হবে আমাদেরকে যে সাহায্য চাওয়া আগে হইলে ইবাদত, এটা বিশ্বাস আনতে হবে আগে। এটাই আল্লাহ বুঝাইছেন যে বিশ্বাস থাকতে হইব, ইয়াকিন থাকতে হইব যে আমার ইবাদতের মাধ্যমেই আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই বিশ্বাস আমাদের নিয়ে ইবাদত করতে হবে। বিশ্বাস নাই তাহলে ইবাদত কোনো সময় কামাইতো নাই। যদি সন্দেহ আইও ভিতরে, সন্দেহ আইলেই শেষ, কারণ এটা অন্তরের বিষয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত হইল ইবাদতের মূল বিষয়। যদিও কেউ দেখে না, আল্লাহ দেখিলাই না এটা। এটার কারণে ইবাদত মানুষে দেখাইলে করলে তার নাম হয়ে যায় রিয়া। মানুষ আমাদেরকে বাহবা করুক, এটার নাম রিয়া হয়ে যায়। ইবাদতের ক্ষেত্রে এই জিনিসটা জানা দরকার, বোঝা দরকার। যার কারণে সম্মানিত মুসল্লিনে কিরাম, এটা আমাদের এই বিশ্বাস নিয়ে বলতে হবে যে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, আমরা সাহায্য করনেওয়ালা একমাত্র আল্লাহ, আমরা ইবাদত করবো আল্লাহর। অতএব একমাত্র দাসত্ব কার হইব? আল্লাহর। একমাত্র দাসত্ব কার?
আল্লাহর, একমাত্র ইবাদত কার? আল্লাহর। এই ইবাদত যৌবনে বেশি করলে মজা না বৃদ্ধ অবস্থায় করলে বেশি মজা? যৌবনে করলে বেশি মজা। অনেকে তো ইবাদতরে আমরা রাখি দিছি পেনশন হিসাবে, যে সময় রিটায়ার্ড হয়ে যাবো, রিটায়ার্ড হইলেও সময় দেখবা ইবাদত বন্দিগি করবো। যারা 60 হয়ে গেছে বয়স, আপনারা জিজ্ঞাইয়া দেখবা বলে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কেমন লাগে, জিজ্ঞেস করবেন। দাদা নানা বাপ ভাই যাদের আছে এরা জিজ্ঞেস করবেন চোখের সামনে। আল্লাহ আমাদেরকে আটার মাঝে, আল্লাহ আমাদেরকে ইব্রত দেরা, শিক্ষা দেরা, আটার মাঝে শিক্ষা, অত এত মেসেজ আল্লাহ আমাদেরকে দিরা, আমরা শিক্ষা নেরাম না, ডরাইরাম না, বুঝরাম না। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, আমরা গাঁর ভাষায় একটা জিনিস খাওয়া হয়, দাঁত থাকতে পানি চাপাইয়া খাওয়ান। তার মানে দাঁত থাকতে মূল্যায়ন করা আর কি। এজন্যে শরীরে শক্তি আছে, শরীরে তাকত আছে, শরীরে কুওয়াত আছে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। আফসুস লাগে রাত জেগে আমাদের মুসলমানের সন্তানরা 2টা-3টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলতে পারে, কিন্তু ফজরের সময় মসজিদে আসতে পারে না। মাগরিব থেকে শুরু হয়, বিকাল থেকে শুরু হয়, পাশেই মসজিদে আজান হচ্ছে, খেলা বাদ দিয়ে মসজিদে যেতে পারতেছে না। এটা মুসলমানের সন্তানরা, এগুলি হচ্ছে আমাদের সমাজে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা মনে করছো নি আমি তোমরা এই দুনিয়াতে এমনি এমনি ফাটাইছি, আর তোমরা মনে করে লাইছো নি এটা আমি আল্লাহর কাছে তোমরা আইতাই নাই, আমন লাগবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম শুনলাম, এগুলি ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটা যেন আপনি আমার আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।